এই মুহূর্তে আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী একটি জায়গা যা আপনারা অনেকে চিনেন। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনদের জন্য আমাদের এই ভিডিওটি। আপনারা আপনাদের দেশের উন্নয়ন দেখলেই খুশি হয়ে যান। আর তাছাড়া যদি সেটা হয় আপনার যাতায়াতের রাস্তা, আপনার এলাকা, তাহলে আরও খুশি হতে পারেন। তাই সিলেট সুনামগঞ্জ সড়কের যারা যাত্রী আছেন, যারা যাতায়াত করেন এই রোড দিয়ে, তাদের জন্য আমাদের আজকের এই লাইভটি। তারা আরও একটু বেশি খুশি হবেন। কারণ হচ্ছে এই রুটে, এই জায়গায় মানুষের অনেক ভোগান্তি ছিল, যা দীর্ঘ বছর থেকে এখানে ভোগান্তিতে পড়তে হতো, কিন্তু এখন আর সেই ভোগান্তি থাকছে না। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই লাইভটি। আপনারা দেখেন সরাসরি রাস্তার ডালাই সিসি করেন কাজ করা হয়েছে, যে রাস্তা কমপক্ষে 100 বছরের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা নেই, এরকম উন্নতি করে এত উন্নয়ন কাজ হচ্ছে সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল। তাছাড়া সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনারা চিনেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে এই কাজটি হয়ে একদম কুমারগাঁও বাস টার্মিনাল পর্যন্ত এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা খুবই খারাপ ছিল। এখানে ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাটে চলাচল করতে পানি জমাট, বৃষ্টির সময় পানি জমাট, মানুষের চলাচল এক ধরনের ভোগান্তি ছিল, যেটা শেষ ছিল না ভোগান্তির। তাই দীর্ঘদিন পরে এই রাস্তাটি অনেক উন্নতকরণ করা হচ্ছে, যেটা প্রায় 100 বছরের মধ্যেও হয়তোবা এই রাস্তার কোনো ক্ষতি হবে না। দীর্ঘদিন মানুষ এই রাস্তা দিয়ে ভালোভাবে চলাচল করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। বিশাল এই রাস্তার কাজ চলতেছে, আপনারা দেখেন প্রচুর বড় করা হয়েছে, এবং ঢালাইকরণ যেটা করা হচ্ছে সেটা একদম নিঃসন্দেহে অনেক উন্নয়নের একটি কাজ, যেটা অনেক ভালো লাগার মতো একটা কাজ। তাই আজকে যারা আছেন আমাদের সাথে, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই লাইভটি সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা, যেখান থেকে বাসগুলো সাতক, ধিরাই এবং সুনামগঞ্জ যায়, সেই বাস টার্মিনাল থেকে একদম মোটামুটি তেমুকি পর্যন্ত এই রাস্তাটি এভাবে কাজ হয়ে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে। তাই আমরা আজকের যে লাইভটি আপনাদেরকে দিচ্ছি সেটা আপনাদের কাছে ভালো লাগবে, আমরা এটা বিশ্বাস করি। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করি কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা আপনারা দেখছেন, এবং এই এলাকার মানুষের অবস্থা, চলাচলের অবস্থা। যারা লাইভে আছেন লাইক দেন আর একটু সহযোগিতা করেন। এটা যারা আছেন তারা যদি দেখেন, তারা একটু কিছুটা হলেও আনন্দিত হবেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। আর বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সহযোগিতা করুন। আমাদের সিলেটের ম্যাগাজিন নামে ফেসবুক পেজও আছে, যারা এখনও আমাদের পেজে বন্ধু হননি অবশ্যই পেজে যাবেন। ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলেই হয়ে যাবে, আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল। লাইক ফলো করে সহযোগিতা করবেন আর বাস্তব ভিডিওগুলো পাবেন। উন্নয়নের দ্বারা অব্যাহত রয়েছে সিলেটের, যেটা সিলেট সিটি কর্পোরেশন ইতিমধ্যে সিলেটের প্রত্যেকটি রাস্তার উন্নয়ন করছেন। এবারের যে রাস্তাটি আছে সেটাও নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে, কারণ অনেক বড় একটি কাজ। যদিও জায়গা বেশি না, ভার্সিটি গেট থেকে মোটামুটি তেমুকি পয়েন্ট পর্যন্ত, তারপরও বিশাল একটি কাজ হয়েছে, যেটা 100 বছরের মধ্যে এই এলাকার মানুষ চলাচল করতে এই রাস্তার ভোগান্তিতে আর পড়তে হবে না, এটা নিঃসন্দেহে। এই যে দেখেন, এই রাস্তার কাজ চলাকালীন অবস্থায় এখানে জ্যাম আর জ্যাম। যাই হোক, তারপরেও মানুষ মেনে নিচ্ছে যে উন্নয়নের কাজ হচ্ছে, হয়তোবা আজকে হচ্ছে কালকে এটা থাকবে না, কয়েকদিন পরে হয়তো তারা ভালোভাবে যেতে পারবেন, এই জন্য তারা কষ্টটাও স্বীকার করছেন। আর এছাড়া তো কোনো বিকল্প রাস্তা নেই, যে গাড়িগুলো যেতে হবে এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। তাই বন্ধুরা, আজকে আপনাদের প্রাণের শহর সিলেটের দৃশ্য আপনারা দেখেন, যেটা আগে সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে ছিল না, এখন কিন্তু এই এলাকাটা সিটি কর্পোরেশনের ভিতরে চলে আসছে। আপনারা দেখেন এখানকার বাস টার্মিনালটা, যেটা আগে শহরের ভিতরে দর্শনদরী এবং আম্বরকানা ছিল এক সময় এই বাস টার্মিনাল। পরবর্তীতে সম্ভবত মরহুম হুমায়ুন রশিদ স্পিকার থাকা অবস্থায়
এটাকে নিয়ে আসা হয়েছিল এই কুমারগাঁওয়ে, আর বর্তমানে এখানে আছে। তো ভবিষ্যতে এখান থেকে যাবে কিনা এটা এখন বলা যাচ্ছে না, তবে রাস্তাটা করা হচ্ছে প্রচুর বড়, অনেক বড় করে করা হচ্ছে, যা আমাদের সিলেটবাসীর প্রত্যেকেরই জন্য এটা গর্বের এবং আনন্দের। যে জায়গাতেই হোক, আমাদের সিলেটের রাস্তাঘাট যেই জায়গাতেই হোক, আমার বাড়ি যদি তাকে বটেশ্বর অথবা আখালিতে, যদি বটেশ্বরের উন্নয়ন তাতে সমস্যা নাই, আর বটেশ্বর থাকলে আখালিতে উন্নয়ন হলেও সমস্যা নাই। ঘুরে ফিরে তো আমাদের সিলেটের রাস্তাঘাট যদি সুন্দর হয় তাহলে এটা আমাদের জন্য অনেক আনন্দের। বাইরের দেশ থেকে মানুষ আসবে, বিভিন্ন জেলা থেকে আসবে, এসে দেখে যাবে সিলেটের যেদিকেই যাবে সেদিকেই উন্নয়নের রাস্তাঘাট, তো সেটা তাদের কাছে অনেকটা ভালো লাগবে। তাই আমাদের আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কমেন্টে কাউকে পাচ্ছি না কেন জানি না, আমার ভাই বন্ধুরা কমেন্টও করছেন না, পরিচিত বন্ধুরা যারা আছেন তাদেরকেও পাচ্ছি না, এখনও লাইভে হয়তো আসলেও তারা কমেন্ট করছেন না। তো যাই হোক, লাইভে যারা আসছেন আসেন, কমেন্ট করে যান। কিভাবে চলতেছে এই গাড়িগুলো দেখেন, এখানে এই জ্যামের পড়তে হয় সব সময়। দেখছেন গত 1-1.5 মাস থেকে রাস্তার কাজ চলতেছে, এই 1-1.5 মাস থেকে এভাবেই চলতে হচ্ছে কষ্ট করে। তারপরও সিলেটের মানুষ আনন্দিত আছেন যে কষ্টের পরে হয়তো সুখ আসবে, আর দুঃখের পরে সুখ, এটা আমরা সবাই বলি। এই যে কষ্ট হচ্ছে এরপরে সুখ আসবে, রাস্তাটা ভালো হয়ে যাবে, পিনপিনা রাস্তা হবে, সবাই চলতে পারবে আরামে। তো বন্ধুরা, যেটা বলতে চেয়েছিলাম যে এত উন্নত মানের কাজ হচ্ছে রাস্তার, যেটা সম্ভবত আরসিসি ঢালাই করে খুবই হেভি মজবুত কাজ হচ্ছে, যেটা দ্রুত ভাঙবে না, অনেক দিন এটা লাস্টিং করবে। এই এলাকার মানুষ অনেক দিন এই রাস্তা দিয়ে ভালো থাকতে পারবে, এটা আপনারা হয়তো অনেকে বিশ্বাস করেন। যাই হোক, রেদওয়ান ভাই অনেক লাভ দিয়ে চলে আসছেন, ধন্যবাদ রেদওয়ান ভাইকে। আপনি লাভ দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। ওয়ালাইকুম সালাম রেদওয়ান ভাইয়া, ভালো আছেন তো আপনি? আপনার ভালো টাকাটাই কিন্তু কামনা করি। সিলেটের কুমারগাঁও এলাকা আপনারা দেখছেন যে কি সুন্দর কাজ হয়েছে রাস্তার, খুবই উন্নত কাজ হচ্ছে। আর দর্শকদেরকে জানিয়ে দেই, এই রাস্তাটার এই রকম ঢালাই সিসিকরণের কাজ হওয়ার জন্য কিন্তু আমরা এই সিলেটের ম্যাগাজিন টিভিতে লাইভ করেছিলাম বেশ কয়েকটা, এবং আমাদেরই দাবি ছিল যে এই রাস্তাটা ঢালাই সিসিকরণ করা হোক। এটা আপনারা যারা আমাদের লাইভ নিয়মিত দেখেন তাদের জানা আছে। এর বাইরে কেউ এই রাস্তাটা ঢালাই সিসিকরণ করে কাজ করা হোক এটা কেউ দাবি করেননি, বলেন না। আমরা করেছিলাম এই কারণে, আমরা দেখেছি যে এই রাস্তাটা এই যে শীত মৌসুম আসলেই এটা কাজ করা হয়, কাজ করতে করতে একদম বৃষ্টি শুরু হয়ে যায়, মাত্র 2-1 মাস রাস্তা ভালো থাকে, এরপরে আবার ভাঙা শুরু হয়, সারা বছরই এভাবে ভাঙা থাকে। তা আবার বৃষ্টি কমলো, কাজ হতে হতে 2 মাস ভালো থাকলো, আবার রাস্তা ভাঙা দিল। তো এই জন্যই কিন্তু আমরা বলেছিলাম যে যেহেতু আমরা দেখেছি সিলেট সুনামগঞ্জ সড়কের আউটসাইড যেটা গ্রাম অঞ্চলের পয়েন্ট, সেগুলোতে বিশাল বিশাল ঢালাইকরণ কাজ করা হয়েছে এভাবে সিসি দিয়ে। তো আমরা দাবি করেছিলাম যদি এই জায়গাটা সিসি দিয়ে ঢালাই করে কাজ করা হয় তাহলে এই ভোগান্তি থেকে বাঁচবে সিলেটের মানুষ এবং সুনামগঞ্জের মানুষ। তাই আমরা এটা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এবং দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করেছিলাম। পরবর্তীতে দেখলাম যে এটা ঢালাই সিসিকরণ করে কাজ করা হচ্ছে।
তো সেটা যেভাবেই হোক না কেন, আমাদের ভিডিওর মাধ্যমে হোক আর যেভাবেই হোক হচ্ছে। তবে এটাই বলতে পারি যে আমরাই কিন্তু ভিডিও করেছি এটা ঢালাই সিসি করণ করার জন্য। হয়তো বা সংশ্লিষ্টরা এটা দেখেছেন, দেখে হয়তো তারাও চিন্তা করেছেন যে আসলে যেহেতু এটা মানুষ বছরের পর বছর ভোগান্তিতে পড়ে যাচ্ছে, তাহলে এটা ঢালাই সিসি করাটা ভালো। তো এই জন্যই হয়তো ঢালাই সিসি করে দিচ্ছেন। তো তারপরও সবশেষ শেষ কথা হচ্ছে এটা একটাই, যে সিলেট সুনামগঞ্জ সড়কের যারা পথচারী আছেন, যারা চলাচল করছেন, যারা গাড়ি চালক আছেন, প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা আনন্দের। এখানে আর ভোগান্তিতে পড়তে হবে না। এই গত কয়েকদিন থেকে কিন্তু কাজ চলতেছে, মোটামুটি জ্যাম থাকে এভাবে সব সময়, কিন্তু আরও কয়েকদিন পরে কাজটা শেষ হয়ে গেলে এখানে আর এভাবে জ্যাম থাকবে না। তাই সবাই আনন্দিত। এবং যারা নতুন আছেন প্রবাসে, অনেক ভাই বোনরা প্রবাসে আছেন, তারা দেখেন নাই, আপনারা দেখছেন, আপনারা দেখেন, আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে এই রাস্তাটা কত সুন্দর হয়েছে। আপনারা নিঃসন্দেহে আনন্দিত হবেন, এটা আমরা বিশ্বাস করি। তাই আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, রেদওয়ান ভাই সহ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করছি। এই যে জ্যাম আছে, এই জ্যামের ভিতরে সব সময় কিন্তু মানুষ আছেন, সব সময় দেখছেন। রেদওয়ান ভাই কই, শেয়ার করেন। আলী ভাইকে পাই না তো, কয়েকদিন থেকে আলী ভাইকে দেখছি না, কোনো সমস্যা নাকি বুঝতে পারতেছি না। তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। যারা আছেন এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি লাইভ দিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সহযোগিতা করুন, ফেসবুক পেজে লাইক ফলো করে সহযোগিতা করুন, সেটাই প্রত্যাশা রাখছি। এই যে বিশাল একটি রাস্তার কাজ হচ্ছে এবং কিভাবে যানজট চলছে এবং জ্যাম চলছে, এটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখছেন কিভাবে জ্যাম চলছে, একদম মোটামুটি তেমুকি পর্যন্ত রাস্তার কাজ চলতেছে, তেমুকি পর্যন্তই এভাবে জ্যাম চলতেছে। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করব এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখবেন আপনাদের প্রাণের শহরটা। এই জন্যই কিন্তু আমাদের ভিডিও করা। তাই যারা আছেন লাইভে আসেন, একটু লম্বা করি লাইভটা, শেয়ার করেন। যদি বন্ধুরা থাকেন তাহলে লম্বা করতে ভালো লাগে, কথা বলতেও ভালো লাগে। আপনাদের জন্যই তো আমরা বাস্তব ভিডিওগুলো দিই, এইগুলো দিই আপনাদের জন্য। আপনারা দেশের বিভিন্ন জেলায় বসে থাকেন, সিলেটের সন্তান, আপনার সিলেটকে দেখে আপনার ভালো লাগে। রেদওয়ান ভাই অনেক ল্যাপটপ দিচ্ছেন, কিন্তু অনেক বন্ধুরা কিন্তু এখনও আসছেন না। যারা আছেন লাইক দেন আর শেয়ার করেন আর লাইভ ভিডিওগুলো উপভোগ করেন। অনেকে আসছেন, যাচ্ছেন, ঢুকছেন, বের হচ্ছেন। তবে আমরা আশা করি লাইভে যদি একটু থাকেন, আমাদের আজকের রাতেও লাইভ আছে, অবশ্যই আপনারা দেখবেন, আমরা এটা আশা করি। এই যে অনেক মা বোনদের বোরকাটা একটু বাইরে থাকে, এটা তারা গাড়িতে বসলে এটা খেয়াল করেন না, এর ফলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। এই যে এভাবে দেখবেন বেশিরভাগ মা বোনদের এই যে বোরকাটা আস্তে আস্তে নিচেও আসতে পারে, আর অনেক ধরনের বোরকা লম্বা আছে, তো তারা এটা খেয়াল না করার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য। আরও যারা আছেন তারা যদি লাইভটি শেয়ার করেন তাহলে ভালো হতো, আর যদি দেখতেন আসতেন লাইভে তাহলে আরও খুশি হতাম। তো যারা আসবেন পরবর্তী তাদের জন্য কৃতজ্ঞতা, যারা আছেন তাদের কাছেও কৃতজ্ঞ, এবং যারা শেয়ার করবেন তাদের কাছেও কৃতজ্ঞ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করেন আর এরকম সুন্দর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমরা বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো দিই। আমাদের আজকের লাইভটি হচ্ছে, দেখেন কি সুন্দর একটা ভিডিও, যেখানে রাস্তার উন্নয়ন হচ্ছে, যেখানে আমার সিলেট সুনামগঞ্জবাসী তারা একটা আনন্দিত। শহরে আসার পথে এই জায়গাতে তারা অনেক ভোগান্তিতে পড়তে পারতেন, কিন্তু এখন আর তাদের ভোগান্তিতে পড়তে হবে না। এই রাস্তাটার অনেক উন্নয়নের কাজ হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে, যেটা প্রায় 100 বছরের মধ্যেও হয়তোবা তাদের এই জায়গায় এসে কষ্ট করা লাগবে না।
আমরা আছি সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়, যেখানে কাজ হচ্ছে একদম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেট থেকে তেমুকি পর্যন্ত এই কাজটি হচ্ছে। ধন্যবাদ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি সাথে আছেন এবং দেখছেন, কমেন্ট করছেন। সুন্দর বিকেলের সুন্দর মুহূর্তে সুন্দরভাবে আমরা উপস্থাপন করছি। তো যাই হোক বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্যের দিকেও কামনা করছি। আজকের এই লাইভটি আমরা আপনাদের জন্য দিয়েছি। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বাস্তবের সাথে বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি। যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আসবেন, ইনশাআল্লাহ ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের এই লাইভটি প্রবাসীদের জন্য ছিল। সিলেট সুনামগঞ্জ সড়কের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তেমুকি পর্যন্ত রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, ঢালাই সিসি করে সেটা দেখানো। পাশাপাশি বিকেলের পরন্ত বিকেলে পরিবেশ সেখানকার এবং বাস টার্মিনালের অবস্থা এবং পরিস্থিতি সব মিলিয়ে আমাদের এই লাইভটি আপনারা সবাই শেয়ার করবেন, সাথে থাকবেন, উপভোগ করবেন। এবং প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের এই ভিডিওগুলো অবশ্যই আপনারা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। এই যে জ্যামে পৌঁছাতে হয়, জ্যামে সবসময় থাকতে হয় তাদেরকে, এই জ্যামেই তাদের সময় পার করতে হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। রেদওয়ান ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকেন। পরবর্তী লাইভে দেখা হবে ইনশাআল্লাহ। আর রেদওয়ান ভাই আরেকটু লম্বা করব, আসলে এই যে আপনাকে একটু লম্বা করি, আরও 20 মিনিট পর্যন্ত করি। যাই হোক, ধন্যবাদ রেদওয়ান ভাই, ভালো থাকেন। পরবর্তী লাইভে থাকবেন ইনশাআল্লাহ। যারা আসবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন,
অবশ্যই আমাদের পরবর্তী লাইভগুলো দেখতে পাবেন। শাহজাহান ভাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।